হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের মূলত মাধ্যমিক 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞান সাজেশনে চলে এলাম। আজকে মূলত 5 মার্কের সাজেশন দিচ্ছি। এর মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি। তোমরা চ্যাপ্টার 1 থেকে করবে একটি উদ্ভিদ হরমোনের নাম ও উৎস লেখো। এই হরমোনের দুটি কাজ লেখো। 2, মানুষের অক্ষিগোলকের একটি চিত্র অঙ্কন করে তোমরা যে পয়েন্টগুলো বলছি এগুলো একটু দেখবে। লেন্স, অপটিক স্নায়ু, কর্নিয়া, করয়েড, রেটিনা, অন্ধবিন্দু, আইরিশ, পিদবিন্দু। নেক্সট, দ্বিতীয় অধ্যায় থেকে করবে 1, মাইটোসিসের মেটাফিজ দশার চিত্র অঙ্কন করো। 2, মাইক্রো প্রোপেগেশন পদ্ধতি ব্যাখ্যা করো। 3, যৌনুক্রম কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। 5, একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। নেক্সট অধ্যায় 3 অধ্যায় থেকে করবে মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লেখো। জেনোটাইপ ও ফিনোটাইপের উদাহরণ সহ পার্থক্য লেখো। 2, মেন্ডেলের সূত্রগুলি লেখো। 3, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের কি কি লক্ষণ দেখা যায়, এই রোগের উপসর্গ কি, জেনেটিক কাউন্সেলিং কি। 4, একটি সংকর কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটে, তার ফলে যে অপত্য গিনিপিগের উৎপন্ন হয় বা সৃষ্টি হয় তার চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নেক্সট অধ্যায় 1, ডারউইন মতবাদ অনুসারে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়। 2, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো। 3, জীবনের রাসায়নিক উৎপত্তি, এই ব্যাখ্যাটা মিলার ও উভয়ের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। 4, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদটি ব্যাখ্যা করো। 5, শিম্পাঞ্জির সমস্যা দূরীকরণের দক্ষতার দুটি বর্ণনা দাও। মরুভূমিতে থাকার জন্য উটের কি পরিবর্তন দেখা দিয়েছে বর্ণনা দাও। নেক্সট 5 নম্বর অধ্যায় থেকে করবে সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। নাইট্রোজেন চক্রের 3টি ধাপ বর্ণনা করো। নাইট্রোজেন চক্রের ব্যাহত হওয়ার প্রভাব লেখো। গঙ্গা নদী দূষণের ফলে জীববৈচিত্র্য বিপন্নতা দুটি উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কি। 4, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে পরিবেশগত সমস্যাগুলি লেখো। 5, চিত্র সহ নাইট্রোজেন চক্র বর্ণনা করো। 6, ভারতে একশৃঙ্গ গন্ডার বাড়ানোর পদক্ষেপগুলি লেখো। এই প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই 100% কিন্তু 5 মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।